আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين وأمر عليهم العلاء بن الحضرمي رسول الله صلى الله عليه وسلم তার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে বাহরাইনে পাঠাইলেন কর আনার জন্য, ট্যাক্স আনার জন্য। বাহরাইনের গভর্নর নবী বানিয়েছিলেন যে সাহাবীকে, তার নাম আলা। আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন গেলেন, ট্যাক্স নিলেন, নেওয়ার পর আবার বাহরাইন থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর রাতের বেলা তিনি মদিনায় এসে উপস্থিত হয়েছেন। মানে রাতের বেলা বলতে এমন সময় আসছে যে একটু পরেই ফজরের নামাজ। একটু পরে কি নামাজ? যেমন আজকে আমি ঢাকা যেও ফজর পাবো না আমার মনে হচ্ছে, এই জন্য কোথাও ফজর পড়তে হবে। হ্যাঁ, এই জন্য সময়ের প্রতি খুব গুরুত্ব রাখা দরকার। আসলে যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি আসলেন মদিনা। সামিয়াতিল আনসার বিকুদুমিহি, আনসাররা তার আগমনের সংবাদ শুনছে যে আবু উবাইদা মাল নিয়ে আসছে বাহরাইন থেকে মদিনায়। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারগণ নবীজির সাথে ফজরের নামাজে অংশগ্রহণ করছে। ফালাম্মান সারাফা, নবী যখন সালাম ফিরাইছে, তাআররাদুলা, সব সাহাবীরা নবীর সামনে গিয়ে বসছে। সালাম ফিরানোর পর সবাই নবীর সামনে গিয়ে বসছে। ফজরের পরে দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবরাও মুসল্লির দিকে মুখ করে বসে, তো নবীও মুসল্লিদের দিকে মুখ করলেন, আর সাহাবীরা একদম নবীর সামনে গিয়ে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবী তার সাহাবীদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দেন। হ্যাঁ, কি হাসি? মুস্কি হাসি দেওয়া নবীজির সুন্নাত। আকসারা তাবাসসুমান, সবসময় একটা মুস্কি হাসি চেহারায় লেগেই থাকতো। সুবহানাল্লাহ, একটা মুস্কি হাসি দিলেন সাহাবীদেরকে দেখে। বলেন তো কেন হাসছে? মানে বুঝাইতেছে, ও সম্পদের কথা শুনছো এই জন্য আমার কাছে কাছে এসে বসছো, ঠিক না? এরকম নবীজি বলতেছে, দেখেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ, আমার ধারণা তোমরা আবু উবাইদার আগমনের সংবাদ শুনেছো। আন্নাহু জাআ বিমালিন, আর সে কিছু সম্পদ দিয়ে আসছে, এটা শুনছো, তাই সালাম ফিরানোর সাথে সাথে আমার সামনে এসে বসছো, ঠিক না? সাহাবীরা সবাই বললেন, ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর জি এই জন্যই বসছি, আপনার সামনে আইসা এই জন্য বসছি। এবার নবীজি যে কথাগুলো বললেন গুরুত্ব দেন। নবী বললেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, সুসংবাদ গ্রহণ করো, আশা করো ওই জিনিসের যা তোমাদেরকে আনন্দ দিবে। সুসংবাদ গ্রহণ করো, ওই মালের আশা করো যেই মাল তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে এখান থেকে বোঝা যায় মালের জন্য নবীর সামনে সাহাবায়ে কেরাম আশাটা দোষণীয় না, মাল বৈধভাবে গ্রহণ করাটা দোষণীয় না। এখান থেকে বোঝা যায় নবী বলছে সুসংবাদ গ্রহণ করো, এবং যেই মাল তোমাদেরকে আনন্দ দিবে এই জন্য তোমরা আশাবাদী হও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বৈধ সম্পদের জন্য আশাবাদী হওয়া এটা দোষণীয় নয়। এতটুকু বুঝছেন তো সবাই? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর নবী বলেন, মাল ফাকরা আখশা আলাইকুম, শোনো তোমরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাবা এই আশঙ্কা আমি করি না, তোমরা দরিদ্র হয়ে যাবা এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাবা এই আশঙ্কা আমি করি না। আমার আশঙ্কা আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের সামনে দুনিয়া এমনভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তাদের সামনে দুনিয়া বিস্তৃত করে দেওয়ার পর, দুনিয়া ব্যাপকভাবে দেওয়ার পর তারা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার প্রতিযোগিতায় যেইভাবে লিপ্ত হয়েছে তোমরাও দুনিয়া পাওয়ার আশায় এইভাবে লিপ্ত হয়ে যাবা। ওয়া
তুলহিয়াকুম কামা আলহাতহুম, আর দুনিয়া তাদেরকে যেমন আখেরাত ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবীর এই আশঙ্কা হয়। তাহলে কি শিখলাম হাদিস থেকে? প্রথম অংশ, দুনিয়া বৈধভাবে কামাই করবা, সুসংবাদ গ্রহণ করো, আশাবাদী হও, কোনো সমস্যা না। সাথে সাথে বলতেছে আমার আশঙ্কা দারিদ্রতার সীমার মধ্যে তোমরা পড়ে যাবা, তোমরা ফকির হয়ে যাবা সবাই, এই আশঙ্কা আমি করি না। আমি আশঙ্কা করি দুনিয়া এত বেশি তোমাদের সামনে আসবে, যেমন অতীতের উম্মতের সামনে এসেছে, আসার পর তারা এই দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত থেকে বিমুখ হয়ে গিয়েছে, তেমনি তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই ভয় আমার হয়, এই আশঙ্কা আমার হয়। এখন আপনারা বলেন, দুনিয়া পেয়ে মানুষ আখেরাত ভুলে যাওয়া এই জাতীয় সংখ্যা কম না অনেক বেশি? দুনিয়া পায় আখেরাত ভুলে যায়। এই কথাটা আল্লাহ 25 পারা শুরু পৃষ্ঠায় বলছে, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমাকে এড়িয়ে চলে। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ 25 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, আ'রাদ, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, ও আমারে পাশ কাইটা চলে। দেখেন কি কথা বলে আল্লাহ, আমি যখন ওরে নেয়ামত দেই, ও আমার থেকে মুখ ফিরে নেয়, আমারে পাশ কেটে চলে, ও আমার থেকে বিমুখ হয়ে যায়। ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কয়জন সুখের সময় হুজুরে বলছেন, হুজুর আমার বাসায় একটু আসেন, দোয়া করবেন, বলেন? হ্যাঁ, সবাই বিপদে পড়ে, হুজুরের বাসায় নেওয়ার আগে বলে কি, হুজুর এবার যেই কারণে আপনাকে আনছি, কি কারণে, এই সমস্যা, একটু দোয়া করেন। আপনি দেখবেন সমস্যা ছাড়া কয়জন দোয়া চাইছেন, বলেন? হ্যাঁ, অথচ আল্লাহ বলছে, আমি যখন নেয়ামত দান করি, ও আমারে এড়িয়ে চলে, আমারে পাশ কেটে চলে, ও আমারে ভুলে যায়, আর ওরে যখন বিপদ স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, বিশাল বড় এক দোয়ার আয়োজন করে। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি স্মরণ করার তৌফিক দান করে। তিরমিজির একটা হাদিস স্বর্ণাক্ষরে লিখে রাখবেন সারা জীবন, 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমার আগে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার বয়ানের শুরুতে হাদিস কাকে বলে আর কুদসি কাকে বলে এই ব্যাপারে আলোচনা করেছে, আমি শুনেছি সব। 2466 নম্বর হাদিস তিরমিজির। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, আমাকে আপনাকে ডাইকা বলে, দেখেন কি বলে, ইয়াবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, সময় বের করো, সুযোগ বের করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহর ওয়াদা, তুমি যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করে সময় বের করে আমার ইবাদত করো, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য ফারেগ না হও, সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে কি করব? মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততার মধ্যে এমন ভাবে ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা কখনো শেষ হবে না। যত তোমারে হুজুররা দাওয়াত দেয় নামাজ পড়ার জন্য, তুমি শুধু বলবা ব্যস্ত আছি, বিজি আছি, এই ব্যস্ততা তোমার শেষ হবে না যদি আমার ইবাদতের জন্য সময় না দাও। তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে ফেলায় দিব, ব্যস্ততা কোনোদিন শেষ হবে না, শুধু বলবে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা কোনোদিন দূর করব না। দেখতে আপনি মনে করবেন কোটিপতি, খোঁজ নিয়ে দেখবেন ব্যাংকে লোন আছে 20 কোটি, তার টেনশন দূর হইল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে আসছে, হালালভাবে সম্পদ কামাই করা কি নিষেধ?
নিষেধ না, নিষেধ হলো আখেরাত ভুলে যাওয়া। আখেরাত সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলে আখেরাতওয়ালা জীবন তথা দিনদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই, এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখায় আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহর নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির। আগন্তুক অপরিচিত, তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে। আমি মুসাফির মানি, তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, নবী বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি জীবন থাকতে মরণের অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। এর মানে অসুস্থ হইলে ইবাদত করতে চাইলেও করতে পারবা না বেশি, তাই সুস্থ থাকতে বেশি ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় তোমার সওয়াব বন্ধ না হয়। আপনারা এটা বিশ্বাস করেন না? অসুস্থ অবস্থায় যদি, সুস্থ অবস্থায় যদি ইবাদত করি, করতে করতে মনে করেন অসুস্থ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি ইবাদত নাও করতে পারি, আল্লাহ সওয়াব বন্ধ করবে না। সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে, বিশ্বাস হবে আপনাদের। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা। কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, গ্রহণ করার পর এক বান্দা প্রতিনিয়ত ভালো ভালো ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কিলা লিল মালাকিল মুআক্কালি বি, অসুস্থ হয়ে যাওয়ার পর তার সাথে নিয়োজিত যে ফেরেশতা তার সওয়াব লেখে, আমল নামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উক্তুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। আমার বান্দা সুস্থ থাকার সময় ইবাদত করলে যেই সওয়াব তোমরা লিপিবদ্ধ করতা, আমি জানি আমার বান্দা এখন সুস্থ থাকলে এই আমলগুলা করত, অসুস্থতার কারণে করতে পারতেছে না, আমি আল্লাহ তো কম দেই না। আমার বান্দা অসুস্থতার কারণে যেই ইবাদতটা এতদিন করত এখন করতে পারে না, সমস্যা নাই ফেরেশতা, তোমরা সওয়াব লেখা বন্ধ করবে না। এই হাদিস থেকে আমরা শিখলাম, প্রিয় ভাইয়ারা, অসুস্থ অবস্থার আগে সুস্থ অবস্থার সময় কিছু গ্রহণ করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিম বাইহাকির একটা বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কাল মূল্যায়ন করো। দেখেন, আপনি বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর কয়েক রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও পারবেন না, কষ্ট হইতেছে, দাঁড়াই থাকতে পারতেছেন না।
আপনি বার্ধক্যে পৌঁছার পর 4 রাকাতওয়ালা নামাজ মাঝে মাঝে আপনি স্মরণে থাকে না কি 3 না 4 রাকাত, কারণ এটা হতেই পারে। বয়স যখন একটা পর্যায়ে বার্ধক্যে পৌঁছে যায়, স্মরণ শক্তি মানুষের কমে যায়। তাই নবী বললেন বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। এটা আগে বলছি, অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি ইবাদত করতে পারবেন না, সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করতে পারবেন। সুস্থ অবস্থায় 100 বার সুবহানাল্লাহ পড়া আপনার জন্য সহজ, অসুস্থ অবস্থায় 10 বার পড়া আপনার জন্য কষ্টকর। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো, ধনী অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো, টাকা পয়সাটা তুমি মূল্যায়ন করো, সঠিক কাজে কাজে লাগাও। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। দেখেন আপনারা অফিসে রওনা করছেন, কেউ কোথাও রওনা করছেন, আপনি জানেন যে আমার পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা আপনি কি করবেন? আল্লাহর রাস্তে সময়গুলো নষ্ট করেন না। জান্নাতে জান্নাতি যারা হবে সবার একটা আফসোস থাকবে, সব জান্নাতীদের একটা আফসোস থাকবে, আমি যদি আরেকটু বেশি সুবহানাল্লাহ বলতাম, আমি যদি দুনিয়ার ওই সময়টা কাজে লাগাইতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো একটা উন্নত অবস্থানে আমি থাকতাম। এই আফসোস জান্নাতীরা করবে। এই জন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল, এই সময়টা আর ফিরে আসবে না, সত্যি ফিরে আসবে না, এই সময়টার আফসোস আপনার শেষ হবে না। তাই নবী 4 নম্বরে বললেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো। সহিহ বুখারীর বর্ণনা আছে, 6412 নম্বর হাদিসে আছে, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে, অধিকাংশ মানুষ 2টি নেয়ামতের ব্যাপারে উদাসীন। কয়টা? 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর সময়। সুস্থতার নেয়ামতটা মানুষ কাজে লাগায় না, অবসর সময়টা মানুষ কাজে লাগায় না। তাই নবী বললেন 4 নাম্বার, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও, মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। প্রিয় ভাইয়েরা, 5টা প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। এটাও আমাদের হাবিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসাবে এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে। আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে মাখলুকের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। 2416 নম্বর হাদিস তিরমিজি, হযরত আলোচনাটা করছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। হযরত বুঝাইতেছিলেন এই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন, আল্লাহর হাত আছে না নাই, এই প্রশ্ন কি আছে, এটা বুঝাইতেছিলেন সবাই, ঠিক না? আমি কিন্তু বয়ান শুনতেছিলাম। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে, এই প্রশ্ন করা হবে। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ মাহফিলে এসে যা জানছেন তা মানছেন কিনা, এই ব্যাপারে হবে 5ম প্রশ্ন। এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা, যা জেনেছেন তা মেনেছেন কিনা, এই প্রশ্ন হবে 5 নাম্বার। তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না, প্রকৃত জীবন আখিরাতের জীবন। এই আখিরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।